-30°C তাপমাত্রা, চারদিকে ভয়ঙ্কর হাড় কাঁপানো বরফের ঝড়। আপনার কাছে মাথা গোজার একমাত্র ঠাঁই একটা ছোট তাঁবু। ভাবুন তো, রাতের অন্ধকারে ঠিক কতটা ভয়ঙ্কর কিছু দেখলে আপনি তাঁবুর দরজা দিয়ে নয়, বরং ভেতর থেকে ছুরি দিয়ে তাঁবু কেটে খালি পায়ে -30° তাপমাত্রায় বরফের মধ্যে দৌড় দেবেন। 1959 সাল, রাশিয়ার বরফাচ্ছন্ন পাহাড়ে ঠিক এমনটাই ঘটেছিল 9 জন অভিজ্ঞ অভিযাত্রীর সাথে। কিছুদিন পর তাদের মরদেহ উদ্ধার হয়, কিন্তু তাদের শরীরে যা পাওয়া যায় তা মানুষের কল্পনাকেও হার মানায়। কারো গায়ে কাপড় ছিল না, কারো চোখ ছিল না, আর কারো বুকের হাড় এমনভাবে ভাঙা ছিল যেন বিশাল কোনো গাড়ি তাদের চাপা দিয়েছে। আজ 65 বছর পরও কেউ জানে না সেই রাতে আসলে কি ঘটেছিল। সালটা 1959। ইগর ডায়াতলভ নামের 23 বছর বয়সী এক যুবকের নেতৃত্বে 9 জনের একটি টিম বের হয় রাশিয়ার ভয়ঙ্কর উরাল পর্বতমালা জয় করতে। টিমের সবাই ছিলেন অত্যন্ত অভিজ্ঞ ট্রেকার। তারা খুব ভালো করেই জানতেন এমন পরিবেশে কিভাবে টিকে থাকতে হয়। কথা ছিল 12 ফেব্রুয়ারি তারা ফিরে এসে সবাইকে টেলিগ্রাম করবে। কিন্তু 12 তারিখ পার হয়ে যায়, 15 তারিখ পার হয়, কোনো খবর নেই। অবশেষে 20 ফেব্রুয়ারি একটি রেস্কিউ টিম পাঠানো হয় তাদের খোঁজার জন্য। 26 ফেব্রুয়ারি রেস্কিউ টিম পাহাড়ে এমন কিছু আবিষ্কার করে যা পুরো বিশ্বকে চমকে দেয়। তারা দেখতে পায় অভিযাত্রীদের সেই তাঁবু, কিন্তু তাঁবুটা ভেতর থেকে ছুরি দিয়ে ফালা ফালা করে কাটা। তাঁবুর ভেতরে তাদের সব গরম কাপড়, জুতো, খাবার সবকিছু একদম গোছানো ছিল। তার মানে তারা স্বেচ্ছায় তাঁবু ছাড়েনি, এমন কিছু তাদের তাড়া করেছিল যার কারণে তারা জুতো পরার সময়টুকুও পায়নি। তাঁবু থেকে বের হওয়া পায়ের ছাপ অনুসরণ করে রেস্কিউ টিম সামনের দিকে এগোতে থাকে। প্রায় 1.5 কিলোমিটার দূরে বিশাল এক পাইন গাছের নিচে তারা প্রথম দুটি লাশ খুঁজে পায়। তাদের পরনে ছিল শুধু আন্ডারওয়্যার, কিন্তু অবাক করার বিষয় হলো মৃতদেহগুলোর পাশে আগুন জ্বালানোর চিহ্ন ছিল, আর পাইন গাছটার ডালপালা প্রায় 15 ফুট ওপর পর্যন্ত ভাঙা ছিল, যেন তারা জীবন বাঁচাতে ওই বরফের রাতে গাছের ওপর ওঠার চেষ্টা করেছিল। কিন্তু কেন? নিচে কি ছিল? এরপর একে একে আরও 3টি লাশ পাওয়া যায় তাঁবু আর ওই গাছের মাঝামাঝি জায়গায়। দেখে মনে হচ্ছিল তারা হামাগুড়ি দিয়ে পুনরায় তাঁবুতে ফেরার চেষ্টা করছিল। কিন্তু আসল ভয়ঙ্কর দৃশ্যটা রেস্কিউ টিম দেখতে পায় আরও 2 মাস পর, যখন বরফ গলতে শুরু করে। বাকি 4 জনের লাশ পাওয়া যায় একটি খাদের নিচে। আর এখানেই মেডিকেল টিম সবচেয়ে বড় ধাক্কাটা খায়। একজনের মাথার খুলি পুরোপুরি চূর্ণ বিচূর্ণ ছিল, 2 জনের বুকের পাঁজরের হাড় এমনভাবে ভাঙা ছিল ডাক্তারদের মতে এমন আঘাত কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। এটি একমাত্র তখনই সম্ভব যদি কোনো মারাত্মক গাড়ি দুর্ঘটনা হয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো লুডমিলা নামের এক নারী অভিযাত্রীর চোখ এবং জিভ তার শরীরে ছিল না। রহস্য এখানেই শেষ নয়। তদন্তে দেখা যায় ওই অভিযাত্রীদের পোশাকে উচ্চমাত্রায় তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন পাওয়া গেছে। একটা সাধারণ পাহাড়ের চূড়ায় রেডিয়েশন কোথা থেকে আসবে? রাশিয়ান সরকার তড়িঘড়ি করে কেসটি বন্ধ করে দেয় এবং কারণ হিসাবে লেখে অজানা কোনো প্রাকৃতিক শক্তির কারণে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু মানুষ এটা মেনে নেয়নি। উঠে আসে অসংখ্য থিওরি। থিওরি 1, তুষার ঝড় বা অ্যাভালাঞ্চ। অনেকেই বলেন রাতে বরফ ধসে তাঁবু চাপা পড়ায় তারা ভয় পেয়ে বেরিয়ে যায়, কিন্তু তদন্তকারীদের মতে তাঁবুর ওপর কোনো বরফ চাপা পড়ার চিহ্নই ছিল না। থিওরি 2, মিলিটারি এক্সপেরিমেন্ট বা ভিন্ন গ্রহীয় প্রাণী। ঘটনার রাতে ওই পাহাড় থেকে প্রায় 50 কিলোমিটার দূরে থাকা অন্য একদল ট্রেকার আকাশে গমলা রঙের বিশাল আগুনের গোলা উড়তে দেখেছিল। অনেকের ধারণা সোভিয়েত ইউনিয়ন গোপনে সেখানে কোনো পারমাণবিক বা নতুন অস্ত্রের পরীক্ষা চালাচ্ছিল, যার রেডিয়েশনের শিকার হয় এই 9 জন। থিওরি 3, ইয়েতি। স্থানীয় উপজাতিদের মতে ওই পাহাড়ে ভয়ঙ্কর তুষার মানবের বাস, আর যে জিভ বা চোখ গায়েব হওয়ার ঘটনা তা কোনো বন্য জানোয়ারের আক্রমণও হতে পারে। 2019 সালে রাশিয়া নতুন করে এই ঘটনার তদন্ত শুরু করে এবং তারা বরফ ধসকেই কারণ হিসাবে দাবি করে। কিন্তু কোনো থিওরি আজ পর্যন্ত পরিষ্কারভাবে ওই রাতের সব প্রশ্নের উত্তর দিতে পারেনি। ওই পাহাড়ি পথটির নাম তাদের লিডারের নাম অনুযায়ী রাখা হয়, ডায়াতলভ পাস। সেই হাড় কাঁপানো রাতে আসলে কি দেখেছিল তারা? কেন তারা জুতো না পরেই তাঁবু কেটে বেরিয়েছিল? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান আপনার থিওরি।
পৃথিবীর এমন সব রোমাঞ্চকর এবং রহস্যময় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।